Welcome back to Rachi series episode 2. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ফ্যামিলি অ্যান্ড শুভ অষ্টমী। সো রাঁচির সিরিজ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি জোনা ফলসে এখন ভায়া নামকুম হয়ে। এটা কিন্তু নামকুমের রাস্তা, আর ধীরে ধীরে আমি তোমাদেরকে বলতে থাকবো যে কিভাবে আমরা জোনা ফলসে যাচ্ছি। সো স্টে উইথ আস। सो अभी हमारे साथ विनोद भैया है, यही हम लोगों को पूरा टूर घुमाएगा। আর সাথে মা বাবা আছেন। তো আমরা সবাই যাচ্ছি এখন জোনা ফলসে। তো জোনা ফলসে যাচ্ছি, সাথে থাকুন। বলে দেবো কিভাবে যাচ্ছি না যাচ্ছি। আর বিনোদ ভাই তো আসেনি আমাদেরকে গাইড হিসেবে গাইড করার জন্য। সো স্টে উইথ আস। এই জায়গাটার নাম বিনোদ ভাই আমাদেরকে বলবে এবং বলবে যে রাঁচি থেকে ঠিক জোনা फॉल्स কতটা डिस्टेंस है। हाँ तो विनोद भैया बोलिए कि रांची से कितना डिस्टेंस होता है जोना फॉल्स और ये जगह का नाम क्या है? ये डिस्टेंस 60 के आसपास और ये टाटी सिलवे कानगड़ा होते हुए हम लोग जोना पे आएंगे। ठीक है, এই জায়গাটার নাম अंगरा चौक। अनगड़ा चौक अनगरा चौक अनगरा चौक। এখান থেকে কতটা डिस्टेंस, इधर से कितना डिस्टेंस है अभी? 20 किलोमीटर के आसपास। এই যে পাহাড়ের রেঞ্জটা দেখছেন, এটা কিন্তু পুরো ছোটনাগপুর রেঞ্জ। খুব সুন্দর জায়গাটা। সো জোয়া ফলস এর কাছে চলে এসেছি আমরা, আর 5 किलोमीटर এখান থেকে জোয়া फॉल्स। इधर का थोड़ा लोकल खाना, स्पेशल खाना क्या है? इधर का लोकल डिश में वही धुसका आता है। वो क्या है, मतलब क्या, कैसे बनाते हैं, कैसे खाते हैं, क्या? वो चावल का बनता है और उसके साथ सब्जी देते हैं खाने के लिए। अच्छा, तो विनोद भाई क्या आप हम लोगों को वो ट्राई कराएंगे आज? एकदम बिल्कुल। ঠিক আছে, তো ট্রাই করব, করে জানাবো যে কেমন খেতে। এখানে লোকাল ডিশ, তো ঝাড়খণ্ডে এসেছি, ঝাড়খণ্ডের লোকাল ডিশ বা স্পেশাল ডিশ ট্রাই না করলে কি হয়। সো ডেফিনেটলি আমি জানাবো। আর এখন কিন্তু অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। विनोद भाई आप एक बात बोलिए कि इधर पे आने का सबसे अच्छा मौसम कौन सा है? मौसम तो अभी फिलहाल ठंडा नहीं स्टार्ट है, अभी का ही है। और ऐसे घूमने का है तो फिर दिसंबर से लेके फरवरी। अच्छा, तो दिसंबर से फरवरी तक अगर आप लोग चाहते हैं तो इधर आ सकते हैं। तो हम लोग पहुंचने वाले हैं। स्टे विद अस। देखिए জোনা ফলস যাচ্ছি, তো তার জন্য একটা ছোট্ট ইয়ে কাটছে, ছোট একটা সো ফাইনালি উই রিচ জোনা ফলস। এখন আমরা নিচে যাব। এখানে 700 খানা সিঁড়ি আছে। দেখা যাক কটা সিঁড়ি নামা যায়। 700টা ইজ টু টাফ। 150টা সিঁড়ি দিয়েই আমরা দেখতে পারবো জোনা ফলস। তো দেখা যাক।
वी गोइंग टू सीता फॉल्स। इधर से कितना डिस्टेंस है सीता फॉल्स? 2 किलोमीटर। इधर से 2 किलोमीटर डिस्टेंस है। अभी हम लोग सीता फॉल्स जा रहे हैं। এখন আমরা সীতা ফলসের দিকে যাচ্ছি। এখানে বেশি সিঁড়ি নেই, এখানে 150টা সিঁড়ি। সো আওয়াজ আশা করি আপনারা এখন শুনতেই পাচ্ছেন, এখান ওপর থেকেই শোনা যাচ্ছে। প্রবলেম তো খুব একটা হচ্ছে না, আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন, ট্রেন দিয়ে উঠতে পারেন। আমরা এখন হন্দুর ফলসের কাছে চলে এসেছি। এটা হচ্ছে রাস্তাটা। হন্দুর কত কিলোমিটার দূরে? यहाँ से वही कम से कम 12-13 पड़ेगा। 12-13 কিলোমিটার দূরে হন্দু, বেশি দূরে নয়। আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। We reach হুদ্রু ওয়াটারফলস। একটা কথা বলে দিই, এখানে প্রত্যেকটা ওয়াটারফলসে যখন আপনারা যাবেন, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফিজ আছে। নিয়ারের ওই 60 রুপিজেই প্রত্যেকটা এন্ট্রি ফি থাকে। কিছু জায়গায় থাকে আপনাদের জন্য, আর কিছু জায়গায় থাকে হচ্ছে কার পার্কিং নেই। তো আমাদের এখন 60 রুপিস পড়েছে উইথ কার পার্কিং। ওই দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সুবর্ণরেখা নদী। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো আফটার লাঞ্চ এবার আমরা গমন করছি ফলসটার দিকে। বলে দিই, এই ফলসটা কিন্তু সুবর্ণরেখা নদীর থেকে তৈরি হয়েছে। তো সুবর্ণরেখা নদীটা আমি আগে দেখিয়েই দেবো তোমাদেরকে, আর তারপরে ফলসটা দেখাবো। বাট রাস্তাটা, সিঁড়িগুলো কিন্তু খুব একটা ভালো না, আমি দেখাচ্ছি। সিঁড়িগুলো কিন্তু ভালো না খুব একটা। হ্যাঁ, খগড়া বগড়াবো উবার খাবার। বাট ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে, চারিদিকে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। বাবা পড়ে যাচ্ছে আমার ঘরে, চারিদিকে হাওয়া ছাড়ছে, দারুণ ওয়েদারটা হয়ে গেছে। এখানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে আমি দেখাচ্ছি। বাট এখানে কিন্তু অনেক সিঁড়ি, সব থেকে বেশি সিঁড়ি এইখানেতে। ওয়েদার কিন্তু অপূর্ব, কিন্তু সিঁড়ির অবস্থা কিন্তু ভালো না। একটু যদি বেকায়দায় পা দেওয়া যায় তাহলে কিন্তু হড়কে যাবে। ওয়েদারটা অসাধারণ করে দিয়েছে। অনেক সিঁড়ি দেখুন, অলরেডি অনেকটা উপরে। ওইখান থেকে আমরা কিন্তু এলাম এখানে হেঁটে হেঁটে। এখনো আমাদের ওইখানে আরো ওদিকে যেতে হবে। আপাতত যতটা নামলাম সবাই বলছে নাকি জাস্ট 10% নেমেছি। আমার তো মনে হচ্ছে এটাই 700টা সিঁড়ি। প্রথমে যেটা গেছিলাম ওটা না, ওটা আই গেস 450টা সিঁড়ি ছিল। তো এটা 700 খানা সিঁড়ি, হ্যাঁ তার বেশি ছাড়া কম না। মানে যত নামছি তত যেন মনে হচ্ছে না আরো আরো, সবাই বলছে আরো অনেক দূরে।
আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কতটা খারাপ অবস্থাটা। প্রবলেমটা হবে হচ্ছে যখন আমরা উঠবো তখন। তো শেষে কিছুটা অ্যাটলিস্ট ঝলক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওখান থেকে। এখনো এত রাস্তা বাকি, কত রাস্তা আমি জানি না। ঠিক আছে, আপাতত এক ঝলক দেখা তো গেছে। দেখি এবার আরো যতটা নিচে নামা যায়। 750 ওই নিচে 750টা সিঁড়ি। হ্যাঁ, আমরা গুনবো, অবশ্যই গুনবো। আমরা যখন উঠবো আমরা সিঁড়ি গুনতে গুনতে উঠবো কটা সিঁড়ি আমরা নেমেছি, কটা সিঁড়ি উঠে। এখানে দেখুন আপনারা কিন্তু এরকম হাতের কাজ খুব পেয়ে যাবেন সুন্দর। এগুলো সব কিন্তু কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, এখানে প্রত্যেকে বিক্রি করছে আর খুবই সুন্দরভাবে ওনারা কিন্তু বানাচ্ছেন। দাঁড়ান, নামতে হবে। সিঁড়ি নাম মনে হচ্ছে আমি পাতালেতে চলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। সাইডে রেখেছে, এগুলো বাঁধাচ্ছে সিঁড়িগুলো। পৌঁছে গেছি মনে হচ্ছে, মনে তো হচ্ছে পৌঁছে গেছি। দেখা যাক। ওই ওপরে ছিলাম, ওই ওপর থেকে নেমে ফাইনালি আমরা পৌঁছালাম এখানে। ঝলকটা দেখতেই পাচ্ছেন, এটা ট্রেলার। পিকচারটা ওখানে গিয়ে দেখাচ্ছি। অপূর্ব কি করে বানানো হচ্ছে। রাস্তা হচ্ছে এরকম সুন্দর বানাচ্ছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। ফাইনালি রিচ। ওইখানে একজন দাদু বানাচ্ছে এই জিনিসগুলো বেত এবং কাঠ দিয়ে তৈরি করে। আগে দেখে আসি, বন্ধ হয়ে যাবে। ফাইনালি রিচ। স্টেপনি করে যাচ্ছিলাম আর পড়ে যাচ্ছিলাম আর পড়ে। বন্ধ কর, বন্ধ কর। এই হচ্ছে জলরাশি, ওয়াটারফলসটা। এখন এরকম দেখছেন, বর্ষাতে আরো অপূর্ব দেখতে লাগছে। জলের ফোর্সটা দেখুন, ওখানটা হাওয়াই উড়ে যাচ্ছে, জলটা এতটা ফোর্সে পড়ছে। সূর্যের আলোটা পড়ে যেন মনে হচ্ছে সোনার। যেটা স্পেশালিটা আমি নিলাম, এই বাঁশ দিয়ে তৈরি করছে, খুবই সুন্দর। ওখানে প্রজাপতি, সূর্যমুখীটা কি সুন্দর, এটাও দেখুন বানাচ্ছে। এটা কি দিয়ে বানাচ্ছে জানি না, খুব সুন্দর। এটা মাশরুম দিয়ে তৈরি, মাশরুম দিয়ে বানাচ্ছে। মাশরুমটাকে শুকিয়ে তারপরে এই বাঁশের এগুলো দিয়ে ভরে ভরে বানাচ্ছে। মানে যেই ফলসটা দেখলেন এটা হচ্ছে সুবর্ণ নদী। ওখানে একটু ছোট্ট দেখা যাচ্ছে, ওটারই ঝলক। নদীটা এসে ওখানেতেই পড়েছে, যে ফলসটা দেখলেন এটা হচ্ছে সুবর্ণ নদী। আমরা এখন একটু নিচে নামবো সুবর্ণ নদীর কাছে। নেমে নিয়ে আমার অবস্থা কিন্তু প্রচণ্ড কাহিল। ইগনোর আমার মায়ের ফুল দমে এনার্জি থাকে। বাপরে বাপ, আমি ক্লান্ত হয়ে গেছি, মা ক্লান্ত হয়নি। এই হচ্ছে সুবর্ণ নদী বয়ে চলেছে, ওখানে ফলস রাখার ধারণ রয়েছে, অপূর্ব লাগছে।
ওখানে মন্দির আছে একটা। চলুন যাই। ঝর্ণাটা যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আইগা জুতো খুলে যেতে হবে মন্দির। ছেড়ে দাও। এই ওয়াটার ফলসটা আমরা দেখলাম, যে ওয়াটার ফলসটা নিচে যাচ্ছে দেখলাম আমরা, ওটাই সুবর্ণ নদী। এটা হচ্ছে সুবর্ণ নদীর এই জলপ্রপাতটা, চারিদিক দিয়ে এসে নিচে যাচ্ছে। ওই নিচে আমরা ছিলাম, ওই নিচটায়, ওই যে ওই জায়গাটাতে ছিলাম, সুবর্ণ নদীর ইয়েটা দেখতে পাচ্ছি, ফলসটা। তাহলে আমরা এই উপরে। সো ফাইনালি রাঁচি সিরিজ এপিসোড 2 এখানে এন্ড হলো। আশা করছি আপনাদের সবার ভালো লাগলো আজকের ট্যুরটা। কালকে আবার দেখা হচ্ছে, টাটা।